যে যত বিদ্বান, যে যত পণ্ডিত, যে যত রূপবান হোক না কেন মা, সেদিন গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ নাই গো। সেদিন একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের গোবিন্দ একমাত্র আপন। যাদের জন্য তিল তিল করে গৃহটি যাদের জন্য ব্যয় করলাম, রাত নেই, শীত নেই, শ্রান্তি নেই, ক্লান্তি নেই, যাদের জন্য সেদিন আমাকে আর রাখবে না মা। সেদিন কত সুন্দর করে এই গৃহাদি নির্মাণ করে কত সুন্দর ভাবে ছিলাম মা, কিন্তু যেদিন আমাদের শেষ যাত্রা হবে, সেদিন আমার যেদিন শেষ যাত্রা হবে, সেদিন তো আর আমাকে রাখবে না। এই সুন্দর পোশাক সেদিন আমাকে আর দেবে না, সেদিন আমাকে মরণ বলে সাজিয়ে দেবে। সেদিন চন্দন দিল দম্পট করে দিবে, যেই চন্দন কোনদিন স্পর্শ করেনি, সেদিন আমাকে কোথাও আপনি চন্দন লাগিয়ে দিবে। সেদিন আর আমার সেদিন ভগবান ব্যতীত আমাদের আর কেউ নাই। মহাজন পাই তো দেখলেন, যেদিন আমি যাব চলে তোমাদের ছাড়িয়া, চন্দনের ফোটায় প্রিয় পরা, যেদিন আমি চলে চন্দনের ফোটায় আমার প্রিয় পরাইয়া, চন্দনের ফোটায় আমার প্রিয় পরাইয়া, আমি চন্দনের সঙ্গে দেবে এক মুঠো দিল তুই চোখে তুলসীর পাতা সঙ্গে বাকি হারে, সঙ্গে দেবে এক মুঠো দিল সঙ্গে মাটির হানি, আর পূর্বের তোর সাধের চলো হলো রে পড়ে, আর পূর্বের সাধের করব রবে পরে, আর শুদ্ধ চন্দনে ফোটায় আর চন্দনের ফোটায় আমার
যত ডাকো আসিয়া তুমি যাবি বন্ধু বান্ধব সর্বস্বনা পরিষ্কার না করলে হয় না মা। সেই দিন শুধু সেই বস্তু দিবে আমার সামনে, আর কিছু দেবে। কত সোনা কত কি পড়ে আছে একটু ভেবে দেখেছে এই সমাজে আমার সঙ্গে নয় গো। প্রকৃত সোনা যারা লোমাটে তিলবাঙ্কন করেছেন, যারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছে, যারা ভগবানের শ্রীপাদ পদ্মে জীবন জৈবন মন যারা সঙ্গে দিয়েছেন, তারা তো জাগতিক জগতের ঐশ্বর্যকে পছন্দ করেন না। মহাজনের একটা করে পদ মা, একটু অনুসরণ করতে হবে আমাদেরকে। জন্ম যখন হয়েছে আমাদের মৃত হবে মা, কিন্তু যাবার আগে ভগবানের শ্রীপাদ পদ্মটা লাভ করে যেতে হবে। বৈষ্ণব আচার্য সরস্বতী দাঁড়িয়ে বললেন, দেখো জগতের সংসার ডক্টর মনজি বললেন, এই জগৎকে সংসারটি হচ্ছে মায়া দিয়ে জর্জরিত মা। এই সংসারে সুখ একবার আসে আর দুঃখ বারবার আসে। কেউ যদি গোটা পরিবারকে মিলে যদি কেউ প্রসাদী হয়ে যায়, কেউ যদি একমাত্র গোবিন্দের শ্রীপাদ পদ্মে আশ্রয় হয়, ভগবান বললেন তাহার কেউ লাভ আছে মা। কান্নায় জীবের ভজন মা, কোথাও কাঁদবেন না। কাঁদবেন কোথায়? ওই যে গোবিন্দের শ্রীপাদ পদ্মের সম্মুখে দাঁড়িয়ে গললগ্নিকে দিবাসে হে ঠাকুর, তুমি জমিয়ে জগতে আমাকে সব দিয়েছো, বিদ্যা বুদ্ধি ধন সব দিয়েছো, কিন্তু বিনিময়ে তো তোমাকে কোনো কিছু দিইনি। এখন তো জল তুলসীর পত্র কোনোদিন নিবেদন করেনি। শুধু তো আমার জন্য ভাবলাম, হে ভগবান
আমি সুখী থাকি। ভক্ত বললেন না গো, ভক্তের বাসনা আমাকে শত দুঃখ দাও, কোনো দুঃখ নেই, কিন্তু তুমি একটু শরীরের মধ্যে একটু জায়গা দিও। সেই ভগবান সরোধনী গঙ্গার ভক্ত ভগবানকে পেয়েছি বলে আজকে আনন্দ করছে। আজকে কি আনন্দ করছে? কোন যুগে যে খেলা খেললি, এবার খেলা খেলছে, ওরে খেলো এ বিনোদ খেলা আর খেলায়া বিনোদন আমার রসনা ওই খেলো এ বিনোদ খেলা সানি ধাও পবনে সানি ধাও মাগালে সানি ওরে খেলো এ বিনোদ খেলা আমার গোরা বল আর খেলায়া বিনোদন খেলা সারি ধাপা মাগারে সা আর দেখো কুলি নবী আরো কানে ও দেখো ভাগ্য মন্দনী আর কুলি নবী হার করে ভাগবতী ও দেখো খেলছে গোরা খেলছে ওই যেমন হরিনামের খেলা খেলেছে রাখাল রাজা আর হরি বাবার বহুত লাগল খেলিছে হরে কৃষ্ণ মায়েরা। কোন কোন যুগে সত্য ত্রিখা দাফর বলে কয়টি যুগ মা আমাদের? আজকে এই যে আমাদের যুগ হচ্ছে চারটি, এটা হচ্ছে কি বিজ্ঞান, আরো চারটি যুগ আছে কি অন্ধকার, ধন্ধকার, নৈয়াকার, কুয়াকার। এই যুগে কোনো লিপিবদ্ধ হয়নি, এটা করে বুঝতে হবে। তাহলে এই বিজ্ঞান যখন আসলে তখন আমরা পেলাম সত্য ত্রিখা দাফর, তারপর হচ্ছে কলি। ওমা সত্য দিকে ভগবান কোন খেলা খেলেছে প্রমাণ না। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বধ করে খেলা খেললেন, তাও না। তারপরে এসে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাও খেলা খেললেন না। কিন্তু আজকে গৌর হরি কোন খেলা খেলছে? হরি নামের খেলা। কেন মা? এখানে বিশাল পদ্ধতি লুকিয়ে আছে, ভালো করে বুঝতে হবে। কি খেলা? হরি যোগ নামের খেলা। তাহলে কি খেলা? এই জড়িয়ে জগতে খেলা খেলতে গেলে মা বহিরঙ্গে বিচার করতাম, খেলা খেলতে গেলে যদি কেউ ফুটবল খেলতে ভালোবাসে তাহলে 9 সেট, নইলে 11 সেট। 9 মানে 9 দুগুণ 18, 11 দুগুণ 22। তাহলে বেশিরভাগই খেলা হয় 9 দুগুণ 18। তত্ত্ব প্রমাণ করলে তাহলে কি খেলা? তত্ত্ব তো বললেন এই জাগতিক জগতের খেলা নয়, এটা হচ্ছে হরি নামের খেলা। এই খেলা কে খেলছে? যারা সৎগুরু আশ্রয় করেছে,
কাম বিষ কাম গাইতে যারা জাদু করেছে তারা এক এক করে ঘরে বসে খেলা খেলছে। এই খেলা পিতা পুত্র খেলা যায়, আবার লক্ষ লক্ষ ভক্তকে নিয়েও খেলা যায়। কোন খেলা বাবা? এই খেলার সঙ্গে মহাদেব তুলনা করলেন। বলুন তো গীতার কয়টি অধ্যায় মা? গীতার হচ্ছে 18টি অধ্যায়। কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। ঠিক আছে, তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হলো। কে যোদ্ধা? ভগবান নিজেই দায়িত্ব নেন না। গীতাতে বললেন, অর্জুন বললেন ভগবান আমরা তো পাপ করতে চাই না, কে পাপ করাই? ভগবান বললেন সর্বভূত বিরোচিত না, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আর তা কাব্য স্বামী মাস্টার। এই অর্জুন ব্রজের একমাত্র সর্ব ত্যাগ করে ব্রজের উপাসনা করো। বাবা ব্রজের উপাসনা কি? গীতা পাঠশালা এখানে আছে, প্রতিনিয়ত গীতা পাঠ হয়। এই যে গীতা অর্থগুলি পুস্তক, গীতা শব্দ জ্ঞান শাস্ত্র গীতা। ঠিক আছে, আমাদের স্বধর্মে অনেক শাস্ত্র আছে, অনেক শাস্ত্র আছে। 4টি মিলে 18টি মিলে পর্যন্ত করা হয়েছে, কিন্তু 18টি রিসার্চে 4টি করা হলো। এই 4টিকে রিসার্চ করে আবার আমাদের জ্ঞান শাস্ত্র প্রতি হাতাকে তুলে দিবে বলে ভগবান প্রকাশিত বলে শ্রীমদ্ ভগবত গীতা। গীতাতে বলে অর্জুন গীতায় আমার প্রাণ, গীতায় আমার সর্বস্ব, গীতা আমার স্থান। যেখানে গীতা পাঠ ও পঠন হয় সেখানে ভগবান ভক্ত সমাবেশে গীতা শ্রবণ করে থাকে। তাহলে যুদ্ধ শুরু হবে। এই যে মা ভালো করে শুনতে হবে, যুদ্ধের কারণটি কি ছিল? এই দুনিয়া জগতে যাহা কারণ ভগবানও কি দৃষ্টান্ত করে বোঝালেন কি? একদিকে কৌরবগণ আর একদিকে পাণ্ডবগণ। যুদ্ধ কার সঙ্গে হচ্ছে? কৌরব আর পাণ্ডব। কৌরবকে আমাদের হেতু বিচার করলে কে? আমাদের 6টা 10টা ইন্দ্র হচ্ছে কৌরবগণ একাধিক। আর পঞ্চ পাণ্ডব কারা? আমাদের 5টা আত্মা, রাম আত্মা, রামেশ্বর, প্রেতাত্মা, ভূতাত্মা, পরমাত্মা। তাহলে যুদ্ধ হচ্ছে এখনো অবিরাম যুদ্ধ চলছে। ওই যুদ্ধ বন্ধ হয়েছে, অযোধ্যায় যুদ্ধ বন্ধ হয়েছে, এখানে যুদ্ধ বন্ধ হয়নি। তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে যোদ্ধা হচ্ছে ক্ষৈত্র বংশে, যার জন্ম অর্জুন। অর্জুনকে বললেন ভগবান, অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে। ভগবান প্রতিউত্তর অর্জুন বললেন, হ্যাঁ সখা আমি যুদ্ধ করতে ইচ্ছুক। ভগবান নিজেই ভক্তকে রথের উপরে তুলে নিলেন। কোথায় নিলেন? এই যে মায়েরা, রথের উপরে ভগবান করেন অর্জুনকে, আমার ভক্তকে। কেন? ভক্তি আমার মাতা পিতা, ভক্তি আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বান্দা। এবার অর্জুনকে যখন রথে তুলে নিলেন মা, অর্জুন রথে উঠে ভগবান নিজে পরিচালনা করছে রথ। এবার কুরুক্ষেত্রে ময়দানে যখন দাঁড় করানো হলো, তখন অর্জুন কান্ডিব ছেড়ে দিলেন, আমি আর যুদ্ধ করবো না। কেন যুদ্ধ করবে না? সখা এই যুদ্ধে যারা প্রাণ দিতে এসেছেন, এই যুদ্ধে আমি তাদেরকে দেখতে চাই। কত বড় যুক্তি দেখুন, বুঝতে হবে গীতা আগে। ভগবান বললেন, অর্জুন তোমার মহকে পৌঁছে গেছে, তুমি মহ মানে চলে গেছো। অর্জুন কত বড় যুক্তি দিলেন ভগবানকে, সখা আজকে এই যুদ্ধে যারা প্রাণ দিতে এসেছে, এগুলো ক্ষয় যুদ্ধে কারো প্রাণ চলে যাবে, তাদের ঘরে তো নতুন জৈবনা কোনো রমণী আছে। ওই রমণী যদি স্বামী মারা গেলে কি মা তাকে আর শাখা সিঁদুর পরাই দেবে? আর পাবে শাখা সিঁদুর? সেদিন যদি স্বামী চলে যাবে শাখা সিঁদুর দিয়ে দিতে হয় না? বললো সখা যদি তার নতুন জৈবন রমণী যারা আসবে, যারা এই প্রাণ দিবে এই যুদ্ধে, তাদের ঘরে নতুন জৈবন রমণী আছে। ওই রমণী যে কারোর সঙ্গে রতির সংগ্রহ করে, গর্ভ থেকে যে সন্তান আসবে তার থেকে বর্ণ সংকর সৃষ্টি হবে। বিচার করে দেখে তো আমাদের ঘরে কত বর্ণ সংকর আছে, কত আছে। একটু একটু চোখের পলক জানি অনেক পাওয়া যায়। ধর্মকার্যের নষ্ট হচ্ছে। অর্জুন যুক্তি বুঝালেন, প্রভু ভগবান সখা এই যে বর্ণ সংকট থেকে সৃষ্টি হবে ধর্মের কতগুলি যুক্তি রেখেছেন। এবার বললো সখা অর্জুন কেন যুদ্ধ করবে না? বললেন ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা রাখবে, ও ভাবা উচিত ছিল তুমি কেন যুদ্ধ করবে না।
বলে হ্যাঁ সখা যুদ্ধ করতে পারি, আমি তাদেরকে দেখতে চাই। দেখলেন মাতৃকুল, শ্যারকুল, পিতৃকুল। অর্জুন বললেন সখা আমি এরা যদি ভিক্ষা করে খাবো কিন্তু যুদ্ধ না করিব, যুদ্ধ করবো না। ভিক্ষা অন্য খাবো তাও যুদ্ধ করবো না। ও বাবা, যদিও জগতে হচ্ছে না, এক তিন ভাই এক জায়গাতে বসবাস করতে পারছেন না, দেখছেন। যখন মায়ের স্তনযুদ্ধ পান করেছে তখন মা বিচার করেছিল যেটা আমার বড় ছেলেটা আমার ছোট ছেলেটা নিজের ছেলে। কিন্তু যখন মা ডেট হয়ে গেল, বাবা ডেট হয়ে গেল, তখন তিন চার ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, আমার জমিতে ভাগ করে দাও। দেখেছেন শাস্ত্র কোথায়? ভাগ করে দাও। গন্ডগোল লাগালো কে? আপনি ভাই হলো রক্তের বাদক, সিদ্ধ হয় একমাত্র ওই যে নারী ঘরে আসলেন। প্রতিনিয়ত কাদের কাছে বলে কেন গো আমাদের যে 800 পাবনে ভাগ করে নাও। মা নারীদেরকে আমি ঘুষ দিচ্ছি, অপরাধ দেবেন না। তাহলে সংসার কার গুণে হয়? সংসার হয় রমণীর গুণে। রমণী যদি ভালো হয় তাহলে তার সংসার হবে, নইলে সংসার ভেঙে যাবে। তাহলে এবার শুরু হলো, বললো সখা আমি দেখতে চাই মাতৃকুল। কাকে দেখালেন? মাতৃকুল, মায়ের যে কুল, তা তো মামার সম্পর্ক হবে। মাতৃকুল, পিতৃকুল, পিতার যে কুল ওই কুল। ও বাবা, যদিও জগতে দেখবে যারা কম মানুষ হয় তারা বেশি মার খায়, কিন্তু যারা বেশি মানুষ তারা মার খায় না। কোন ক্ষেত্রে যুদ্ধ শুরু হবে। এবার বললো সখা আমি যুদ্ধ করবো সত্য, কিন্তু তুমি যেমন করে বিশ্বরূপী আমাকে দেখিয়েছিলে, যেমন মহাভারতে বিশ্বরূপ একবার দেখেছিলে আমাকে, আমি তোমার বিশ্বরূপী দেখতে চাই। দেখেছেন বাবা নিযুক্তি? ভগবান বললেন অর্জুন তুমি কার জন্য ভাবছো? জগতে কেউ কারো নয়, তুমি তোমার নয়। বাম পদকে যখন বিশ্বরূপ দর্শন করালেন তখন অর্জুনের মোহ ভেঙে গেল। আমি তো মোহ কোথায় তো, জগতে তো আমি আমার নয়। তাহলে বাবা এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হচ্ছে? ওখানে নয়, আমার এই মাঝে হচ্ছে 18 নম্বর যুদ্ধ হচ্ছে। গুরু আশ্রয় করেন যুদ্ধ হচ্ছে। যুদ্ধে প্রতিনিয়ত কি রতিক্ষয় হচ্ছে, আর রতিক্ষয় হলে জানবেন সেই বংশ নিষ্পত্তি হয়ে যাবে। চৈতন্যকে বললে যারা সত্তার প্রতি লক্ষ্য ভগবান হয় তার সপক্ষ, যারা সত্তার প্রতি লক্ষ্য ভগবান হয় তার সপক্ষ। তাহলে মহাদেব বললেন আমাদের ধর্মে চারটি দাঁড়িয়ে আছেন, আমাদের চারটি স্তম্ভ, চারটি স্তর আছে কি? গারস্থ, ব্রহ্মচার্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে গারস্থ কেন মনে করলেন? এই যে ভালো করে বুঝুন, আমরা যতই নানা বলি সংসার হয়ে থাকবো না, কিন্তু আমরা কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত। যত আমার ফটো থাকবে কেন পাশে করে মেয়েগুলা হারে দিয়ে কৃষ্ণের মেয়েটা, এই যে লক্ষ্য ভেদ। ভগবান বললেন আমাদের আগে লক্ষ্য ঠিক করতে হবে। ভক্তি শাস্ত্র বললেন আছে কত প্রকার ভক্তি? 64 প্রকার ভক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে নববিধা শ্রবণ। এই যে শ্রবণ করতে বসেছে, শ্রবণ, তারপরে স্মরণ, অর্চন, পূজন, শেষে আছে আত্মনিবেদন। যাহাই কিছু শ্রবণ করুন না কেন ওই চরণে আত্মনিবেদন করুন। এই যে আমাদের মুখ্য উদ্দেশ্য আত্মনিবেদন। তাহলে গারস্থ ধর্ম বড় করলেন কেন? মহাপ্রভু কত বছরের সন্ন্যাসী গিয়েছিলেন বাবা? মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী গিয়েছিলেন, কিন্তু ঘরে গেছিলেন বিষ্ণুপ্রিয়া, যারা বয়স 14 বছর। 14 বছর থেকে যদি 24 যোগ করা যায় তার কত বছর প্রয়োজন আছে আমাদের এখানে? 10 বছর। একদিন মা ঘুমের ঘরে বলেছিল বনের কোকিল একবার ঘরে চলে যাবে। সেদিন নিমাই বলেছিল মা তোমার কথাই বাস্তবিক যেন বাস্তব হয়। প্রতিদিন মহাপ্রভুকে সাজায় বিশ্বপ্রিয়া, কিন্তু একদিন যেদিন মহাপ্রভু সন্ন্যাসে যাবে, ও প্রিয় তুমি তো নিত নিতেই আমাকে সাজিয়ে দাও, আজকে আমি একটু তোমাকে সাজিয়ে দেব, আমি একটু সাজিয়ে দেব।
বিষ্ণুপ্রিয়া তো ছোট মানুষ, বয়স যার ছোট, দুটি নয় জানে কাঁদতে লাগলে, প্রভু তোমাকে আমি প্রতিনিয়ত সাজাই, তুমি আজকে আমাকে সাজাবে। জগৎ তো বুঝতে পারে নারীরা মা, সাজিয়ে দিয়ে সুন্দর করে নূপুর পরিয়ে দিয়ে সেটি তো মহাপ্রভু থাকবে না। প্রতিনিয়ত মহাপ্রভুকে ঘুম দিয়ে বিষ্ণুপ্রিয়া ঘুমায়। ঘুমদান্তি দেবীকে ডাকলে, মা তুমি এসে একবার বিষ্ণুপ্রিয়া নয়নে ভর করো, আমাকে যে শত সহস্র জীব দেখবার জন্য ডাকছে। যদি বিষ্ণুপ্রিয়াকে আমি বলে যাই আমার তো সন্ন্যাসে যাওয়া হবে না। দুটি নয়নে ঘুম আসে। মহাপ্রভু অর্ধরাত্রে চলে গেলেন সন্ন্যাসী। বাম পাশে দেখছি, ডান পাশে দেখছি মহাপ্রভু বিছনা থেকে উঠে, সন্ধ্যা থেকে উঠে দুটি নয়ন জনে কাঁদতে হবে, প্রভু তুমি আমাকে ছেড়ে কি জগতে চলে গেলে, আমার তারিখলে জনগণকে ব্যর্থ জন্ম হয়ে গেল। কারো প্রতি যদি কোথাও চলে যায়, ওই রমণী বহিরঙ্গের শান্তি থাকে, অন্তরের শান্তি থাকে না, শান্তি থাকে না। দরজা এলোমেলো, মাথার কেশগুলি এলোমেলো হয়ে গেছে। সকাল হয়ে গেছে, পূর্ব গগনে উদিত বেলা হচ্ছে, ঘর থেকে বিষ্ণুপ্রিয়া আসছে। শাশুড়ি ছুটে যেয়ে বললেন, বিষ্ণুপ্রিয়া বৌমা এলোমেলো চলে যেতে বলছে, বৌমা তুমি এমন কেন? বিষ্ণুপ্রিয়া বলতে লাগলেন, প্রভু মা সতী নারীর প্রতি যদি চলে যায়, ওই সতী পাপ থাকে। প্রভুজি ছন্নায় চলে গেছে, যাবার সময় চিহ্নিত একটি চরণের নূপুর রেখে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া এই নূপুরটি জড়িয়ে ধরে কানে, নূপুর প্রভু যদি চলে গেল তুই একটু আমাকে বাস। বাবা জগৎপতি যখন চারি দেহ থেকে জগৎপতি চলে যাবে, আপনি বলে যাবে, বলে যাবে না। যখন সন্ন্যাসী চলে গেলে এলে বলে চল, বৌমা তুমি কেঁদো না বৌমা। ও মা, জগতে পতি চলে গেলে কান্না প্রাণের সাহায্য কান্না। দেখো নারীদের ভজন একমাত্র পতি ভজনের শ্রেষ্ঠ ভজন। মেয়েটি 14 বৎসর বয়স, প্রতিনিয়ত করে নামের মালা জপ করতেন, সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত জপ করে একটি করে তুণ্ডুল রাখতেন, একটি করে দাঁড়িয়ে বসে। সন্ধ্যার আগে ওই তুণ্ডুলটিকে সুন্দর করে রান্না করে, ডাবের জল দিয়ে রান্না করে এক সন্ধ্যা গ্রহণ করতেন। চলে গেলেন সন্ন্যাস। 12 বছর পরে একদিন সন্ন্যাস থেকে এসেছিল অবধূত নিত্যানন্দের ঘরে। অবধূত নিত্যানন্দকে বললো, অবধূত তুমি নবদ্বীপের সকলকে আসতে বলবে, কিন্তু একটি মানুষকে আসতে বলবে, যেই মানুষটি বিষ্ণুপ্রিয়া তাকে আসতে বলবে। অবধূত নিত্যানন্দকে বললো, মা তুমি কাঁদছো, তুমি কাঁদছো, তুমি কেঁদে গেলে দুটি নয়নে তোমার অন্ধকার হয়েছে, দেখতে পাচ্ছ না? প্রভু আসবে, চলো। শাশুড়ি গিয়ে বৌমাকে বললো, বৌমা একবার সেরে না। অবধূত বললেন, মা সকলকে নবদ্বীপে দেখতে যেতে বলেছে, কিন্তু ওই বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে। সকলে এসে বলল, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া, জগতে তোর মতো ভাগ্যহীনা জগতে আর কেউ নেই। 12 বছর পরে তোর পতি আসলে তোর বদনটি দেখতে চায় না। বিষ্ণুপ্রিয়া বলল, তোরা অমন করে বলিস না, ওই প্রভুটি তো কারো নয়, আমার তো। কিন্তু যে মানুষটি সন্ন্যাস নিয়ে একবার ঘরে আসে, তার যে নারীর বদন দর্শন করা যে অপরাধ হয়ে যায়। চলে গেলে মা অবধূত নিত্যানন্দর ঘরে গিয়ে, আর মা তো দেখতে পাচ্ছে মানে সত্যি নেই। নেমা এসে বলছে, মা
ও মা, তুমি কাঁদছো মা? ও মা, কাঁদবে না কেন? এর আগে যে পুত্র ছিল বিশ্বরূপ বলে সে ঋতুশ্রীর জন্মের মতো চলে গেছে। তুই যদি অমন করে চলে গেছিস, আমি কাকে আমার সন্তান বলে ডাকবো? ও মা, যদিও জগতে কোনো মায়ের যদি সন্তান না হয় মা, এই জাগতিক জগতের সংসারে তার অশান্তি লেগে থাকে মা। একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণ চলে যায়। এই শীতের রাত্রিতে কত কষ্ট করে একটি অঞ্চল ভিজে গেছে, আরেক অঞ্চল দিয়ে সন্তানকে জড়িয়ে ধরে থাকে। এমন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত স্থূল পান করেছে। বলল মা, জগতের যে নিয়ম মা, যেতে হবে আমাকে। তুমি শুধু মা নয়, জগতে কত মা আমার দিকে অপেক্ষা করে আছে আমার এই সন্ন্যাসীর পথে করাতে। মা আদর করে বলবো, নিমাইরে চল ঘরে। মা, আমার তো সন্ন্যাসীর ঘরে আশ্রয় আছে, আমার তার ঘরে আশ্রয় নয়। আমাকে আজকে বৃক্ষের তলায় আমার আশ্রয়। তবে মা, তুমি যদি হস্তে রান্না করে ডাকবে আমাকে, আমি আসবো, এসে তোমার হাতের রান্না খেয়ে দেবো। বহুত প্রেমের বন্যা সেদিন তোমার হবে জন্ম ধন্য, সেদিন তুমি ধন্য হবে। চলে গেলে কে বললো জগতে ভক্ত কাঁদে না? কে বললো জগতে ভক্ত কাঁদে না? শুধু প্রত্যেকটি পিতাকে ভালোবাসে। বাবা মা তো সন্তানেরকেও ভালোবাসতে পারে। যারা সন্তানী বাবা, পিতা মাতা বাবা, যদি কারো ছেলে যদি সন্ন্যাস নেয়, কারো ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তত্ত্ব বললেন যদিও জগতে কৃষ্ণ ভক্ত যদি কেউ না হয়, একটি কুকুরের বদন দেখা ভালো, তার বদন দেখা ভালো নয়। মা তো অন্ধকারে আর দুটি চয়নে দেখতে পাচ্ছে। তাহলে লক্ষ্য করুন আমাদের তত্ত্ব কি প্রমাণ করলেন। যদিও জগতে ভারতবর্ষে প্রমাণ করলেন, বিশ্বক্রিয়াকে নারী চরিত্রে প্রমাণ করলেন। দেখো কত বড়িতে নারীদের জীবনে কত যায়। তত্ত্ব বলল ভোগে বলে ভগবান। ভোগের 3টি বস্তু লাভ হয়, আদিদৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। 3টি জ্বালা। একমাত্র ত্যাগই হচ্ছে কৃষ্ণ ভজন। তাহলে তত্ত্ব প্রমাণ করলেন দ্বারস্থ ব্রহ্মচার্য। তত্ত্ব বললেন কোথায় ব্রহ্মচার্য? দর্শন 10 অধ্যায়ে কেটে বললেন যদিও জগতে কে ব্রহ্মচার্য? যে মস্তকে শিক্ষা রেখেছে, হস্তে শ্রীরাম জপের মালা, বাবার হাতে নেয় না, মায়ের হাতে খায় না, সেই সন্ন্যাস। তত্ত্ব বললেন না, সন্ন্যাসকে স্বর্ণ হতে চায়নি, স্বর্ণ হয়েছে মতি, প্রয়োজন ছিল মোর প্রেম ও ভগবতী। আর সন্ন্যাস প্রকৃত কে? দর্শন 10 অধ্যায়ে বললেন সন্ন্যাস প্রকৃত সে হয় যে ত্রিসন্ধ্যা বসে আমার সংযোগ নেশ, যারা প্রাণায়ামে তারা আমাকে নিত্যক্ষণ ডাকে, সে হচ্ছে প্রকৃত সন্ন্যাস। তাহলে ব্রহ্মচার্য, ব্রহ্মচার্য কার জন্য বললেন? আমাদের পূর্ণানন্দ মহারাজ একটি ব্রহ্মচার্য বই প্রমাণ করলেন। এই যুবক ছেলেপিলে হোক, যারা বোনেরা আছো, যারা শিক্ষা স্তরে আছো, যারা স্টুডেন্ট, তারা কি আমাদের 5 দিন করে যেগুলি আমরা খেয়ে নিচ্ছি তা রসের সমন্বয় হচ্ছে। 35 দিনের এই দেহে রস হয়, আর 1 দিন যদি রসখলিত বস্তুতে নষ্ট হয়ে যায়, দেহে 35 দিন দেহ অশুদ্ধ হয়। বলুন তো আমরা একাদশী দ্বাদশী হবে? তাহলে ব্রহ্মচারী কারা? ঘরে ঘরে আগুন আছে, এই যে মায়ের আগুন, এদেরকে সাধনা করে তুমি ব্রহ্মচার্য লাভ করো। প্রণন্দ মহারাজ বললেন কি পুরুষকে ঘিতের সঙ্গে তুলনা করলেন, নারীকে অগ্নির সঙ্গে তুলনা করলেন। ও বাবা, আগুনের উপরে যে ঘিতে দেওয়া হয় কি গলে যাবে না? তত্ত্ব বললেন গুরু আশ্রয় করে একবার ভোগে ঘরেও যাও, কিন্তু ভাববে তোমার বস্তুকে তুমি রেখে আসবে না। এটা হচ্ছে ভজন।
তাহলে গারস্থ ব্রহ্মচার্য এবার আসলে বানপ্রস্থ কখন হবে? সংসার মহে আমরা প্রমাণ করি এই সংসারে যখন বাধ্যতা আসে যায় তখন ওই সংসারের দায়িত্ব আপনাকে আয়োজন অর্পণ করে দিতে হয়। তাহলে সেই দিন হোক গারস্থ ব্রহ্মচার্য, তাহলে গারস্থ ব্রহ্মচার্য বানপ্রস্থ সেই দিন, আর সন্ন্যাস হবে সেই দিন যদি মৃত্যুর 5 মিনিট আগে তখন করে চাওয়া পাওয়া থাকবে না। তাহলে খেলা কেমন শুরু হয়ে গেল? তাহলে মহাদেব পদ লেখাছে, মহাদেব পদ লেখে খেলায়ও বিনোদ খেলা। কি খেলা? বিনোদ মানে নিত্য নতুন, বিশব্দ বিশেষ, নদ শব্দ আনন্দ। যে খেলায় আনন্দ হয় সেই খেলা হচ্ছে বিনোদ খেলা। তাদেরকে দেখাচ্ছে ভক্ত আর ভগবানের খেলা হচ্ছে, এই তো মহানন্দ। তাহলে এই খেলা খেলছে কারা? এই জলীয় জগতে আমরাও খেলা খেলছি বাবা। একটু বহিরঙ্গ ব্যাখ্যা করি। এই যে এখানে অনেক পিতারা আছেন, অনেক পিতারা আছেন, মনে করেন এটা মানিকগঞ্জ নাকি কোন ছেলে, কোন বাবার একানিষ্ঠ ছেলে হতে পারে না। বাবা তুমি যখন যাচ্ছ ওই গিউর বাজারে যাচ্ছ, আমাদের ফুটবল নিষিদ্ধ, ফুটবল ছিলেন তো বাবা, ফুটবল অনেকে খেলেছেন, এখন কিন্তু বয়স হয়ে গেছে খেলতে পারছেন না, তাই না? ফুটবল, ফুটবল কিনতে গিয়ে বাবা ফুটবলের সঙ্গে আরেকটা বস্তু পাওয়া যায়, ফুটবল তার ভিতরে রাখা হয়, বলুন তো কি? জেলে বলা হয়। তাহলে বাবা ফুটবলটি কিনে এসে সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে ঘরে ফিরে আসলেন, এসে সন্ধ্যাবেলা কি ফুটবল খেলাতে যাবে না। তাহলে ফুটবলকে শুধু আলমারির উপর রাখেন। ফুটবল মনে মনে চিন্তা করতে, ঠাকুর এতদিন তো গোডাউনে ছিলেন, কত কষ্ট, আজকে আলমারি পেয়েছি, হে ভগবান এভাবেই দিন যেন যায়। বাস্তব দিন যেন এভাবেই যায়। উঠে যখন সকাল হয়ে গেল, পূর্ব গগনে উষা দিগন্তে আলো ধরলেন, আলো উঠলেন, তখন গ্রাম থেকে কিছু ছেলে পেলে নিয়ে গিয়ে ফুটবল খেলা শুরু হলো। ফুটবল খেলা যখন শুরু হলো, এই খেলোয়াড়ের পা থেকে ওই খেলোয়াড় যখন শট শুরু হয়ে গেল, এবার তাহলে ফুটবল খেলা শুরু হয়ে গেল। ফুটবল মনে করলো আরে এত কষ্ট যে ছিল কোনোদিন উপলব্ধি করিনি। ফুটবল মনে করছে যদি একটু আউটপুটে যেতে পারতাম তাহলে হয়তো বাঁচতাম। ও বাবা বলুন তো, যেই প্লেয়ার পার্টি আউটে যাবে অন্য প্লেয়ার পাস করবে। এবার মনে করলো তাহলে গোলকি কিভাবে বাঁচাতে পারতাম, ওখানে গিয়েও ওখান থেকে আবার শট করলে। তো বাবা যেমন যাবতীয় জগতের ফুটবল, আমরা প্রতি সমাজের পিতারা আজকে হয়েছে ফুটবল, মায়ার ফুটবল। রাধে স্ত্রী দুঃখ দিচ্ছে স্বামীকে, পিতা দুঃখ দিচ্ছে, দুঃখ দিচ্ছে পিতাকে, আবার কন্যা দুঃখ দিচ্ছে মাতাকে। এই জাগতিক জগতের সংসারটা দুঃখ নিয়ে জর্জরিত গঠিত। তত্ত্বদর্শী বললেন সুখ একবার তোমার ঘরে আসে আর দুঃখ বারবার তোমার ঘরে বারবার আসে। তাহলে খেলা শুরু হয়ে গেল। এই যে মা, খেলা খেলতে গেলে গুরু আশ্রয় করো আগে। তাহলে এই খেলা খেললে কোনোদিন অমর্ত্য লাভ হবে, কোনোদিন মৃত হবে না। তাহলে তন্ত্রক বললেন এই খেলা খেলতে গেলে যখন চরণে ওঠে, এই খেলা খেলতে খেলতে যখন চরণে পৌঁছে যায়, তখন এই খেলা হয় কত পিতা ঘরে কত Bye.
প্রেমের তরঙ্গ ওঠে। কত পিতা পুত্রে কি চরণ ধরে খেলছে, কেউ প্রকাশ্যে খেলছে, কেউ একটু গহীনে খেলছে। তার কর্তব্য বললেন, তারে একবার গুরু আশ্রয় করে খেলা খেলো, কোনদিন তোমার অমঙ্গল ঘটবে না। শুধু ভক্ত মন্ডলীগণ, কমিটি মহোদয় দিতে প্রার্থনা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে বড় একটি খরচের জায়গা। ধর্ম অর্থ মক্ষ কাম, ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন আছে। তাই আমাদের কমিটি মহোদয় বিনীত কাঙ্গাল হয়ে আপনাদের নিকটে যাচ্ছে। দাদা পারবে রক্ষা দেবেন আর আপনার আশীর্বাদ করবেন। প্রতি বৎসরে যেন এমন ভগবত মঙ্গল যেন হরিনাম হয়, ওই একটু ভক্ত সঙ্গ যেন করতে পারে এই কমিটি। তাহলে এবার মহাজের ফল দেখলেন, খেলায় বিনোদ খেলা গোরা বড় মালি, পুলিবা বিহারে করে ভগবত মন্ডলী। এবার মায়ের কাছে সিনেমায় দাঁড়িয়েছে, মাকে বলছে, মা একটি কথা বলতে এসেছি, তুমি কি শুনবে? কি বলবি রে? আবার বলবি যদি কাঁদছিস কেন? বলছে, মা দেখো, আমি অধরে যখন থাকি তোমার বদন লক্ষ্য করি, তুমি অধরে বসে বসে কেন কাঁদো মা? ও মা, যদিও জগতে পুত্র হারার বেদনা বড় কষ্টকর, যদিও জগতে টাকা হেরে যায়, পয়সা হেরে যায়, একদিন 5 দিন এই শোকা তো শোক থাকে, কিন্তু কারোর যদি পিতা মাতা জন্মের মতো কারোর যদি পিতা মাতা জন্মের মতো চলে যায়, আমরা ফিরে আসে না, কেন কাঁদো? মা বললে, দেখবে বিশ্বরূপ বলে একটি ব্যক্তি ছিল আমার ছেলে, সে আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেছে, এই জন্য আমাকে কাঁদতে হয়। বলছে, মা অনিমাই তুই যাবি না তো? বল, তুই যদি চলে যাস আমাকে জগতে মা বলে ডাকার কেউ থাকবে না। অধরে দেখে তাকিয়ে দেখে কাঁদছে। মায়ের কাছে এসে বড় করে বলছে, মা ও মা দেখো, আমি একটি কথা বলতে এসেছি, তুমি কি শুনবে? মা বলছে, এই দেখ তুই এমন কি কথা বলবি, তাই তোর নয়নে জল এসেছে, তাই তোর নয়নে জল এসেছে, বল। বলছে, মা দেখো, ওই যে ওই গ্রামে একটু হরিনাম হচ্ছে, ওখানে আমি একটু যাবো, তুমি কি আমাকে যেতে দেবে? নিমাই যাবি সকাল সকাল থেকে। তত্ত্ব বললেন, বাবা কেন সকাল সকাল বললেন? আমরা ওই জাগতিক জগতে সকাল সকাল এসেছিলাম, আমাদের তো আবার ফিরে যেতে হবে সকাল সকাল। তত্ত্ব প্রমাণ করলেন, এই যদিও জগতে কেউ যে অন্ধকার লেগে আসে, যে বেলা চলে গিয়ে আসে, তার ঘরে ফিরতে অনেক সময় লাগে, অন্ধকার ঘরে। কিন্তু যদি কেউ সকাল সকাল যদি ভদ্রকে যেতে আসে, যদি একবার সকাল সকাল যদি কেউ ভজনে আসে, ভগবান নিজে বলে আমি পার করতে তাকে সময় দিই না, যাবি যা, কিন্তু সকাল সকাল ফিরে আসবি। পূর্ব গগনের বেলা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, মায়ের মনটি বড় অশান্তি হচ্ছে। নিমাই গেল যে ফিরে আসছে না।